নমস্কার বন্ধুরা, আজ বসেছি মুড়ি নিয়ে। মুড়ি তো সবার ঘরেই থাকে, আর কম বেশি তো সবাই মুড়ি পছন্দ করে। মুড়ি তো আমরা অনেক রকম ভাবে মেখে খেতে জানি। আবার ঘরে অনেক সময় মুড়ি রেখে দিলে নরম হয়ে যায়। তাছাড়া আপনারা এমনি মুড়ি দিয়েও এই দুটো সহজ রেসিপি বানাতে পারেন। তাই আমি কিভাবে এই দুটো সহজ রেসিপি বানাচ্ছি সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন। এখানে আমি 1 বাটি মুড়ি নিয়েছি। মুড়িটাকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে নেব। মুড়িটাকে খুব বেশি ভেজাবো না, 4-5 মিনিট ভিজালেই হবে। ভেজানো মুড়ি দিয়ে এই রেসিপিটা না বানালে এর টেস্টটা জানতেই পারবেন না। নিয়ে নেব 1 মুঠো মুড়ি, এইভাবে জলটা চিপে একটা বাটিতে নিয়ে নেব। আমি একটু বড় করে করব, তাই আরেক মুঠো নিয়ে নিচ্ছি। এবার এই মুড়ির মধ্যে আমি দিচ্ছি 1/2 টেবিল চামচ বেসন, আর দেব 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে। আর দেব কুচিয়ে নেওয়া একটা কাঁচা লঙ্কা। সঙ্গে দিচ্ছি সামান্য বেটে নেওয়া একটু আদা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ গাজর। গাজরটাকে আমি স্লাইসারে ঘষে স্লাইস করে নিয়েছি। আপনারা ছোট ছোট করে কেটেও দিতে পারেন। এবার দেবো 1 টেবিল চামচ মতো পেঁয়াজ, আর দেবো 1 টেবিল চামচ টমেটো। টমেটোটাকে এভাবে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো। এবার সবশেষে দিচ্ছি সামান্য একটু ঘরের তৈরি সবজি মশলা। দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিচ্ছি কালারের জন্য খুব সামান্য একটু হলুদ। এবার একটা ডিমকে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এবারে সবকিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। এরকম ভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভেজানো মুড়ি আর একটা ডিম দিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আমি যা যা দিলাম সবকিছু না দিয়েও বানাতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। এইভাবে চটপট বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, খেয়ে খুব মজা পাবে। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণ সাদা তেল। প্যান গরম হয়ে গেছে, এবার আমি ডিম দিয়ে মেখে রাখা মুড়িটাকে দিয়ে দেবো। এরকম সুন্দর গোল করে দিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি সময় লাগবে না এটা ভাজা হতে, তাই খেয়াল রাখতে হবে তলায় যেন পুড়ে না যায়। নিচের দিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিলাম। এটা কিন্তু আমি যেরকম ভাবে সেঁকে নিয়েছি এরকম ভাবে ছেঁকে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর খুব বেশি তেলও দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন 2 পিঠই সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এটা গরম গরম পরিবেশন করুন, দেখুন সবাই খেয়ে খুব খুশি হবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এবার এই মুড়ি দিয়ে দ্বিতীয় রেসিপিটা দেখাচ্ছি, এটাও খুব সহজেই হয়ে যাবে। পরের রেসিপিটার জন্য আমি নেব 3 চামচ সুজি।
আর এই সুজিতে দেব 1 চামচ টক মিষ্টি সাদা দই। প্রথমে দই আর সুজিটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এই দই আর সুজিটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এই সুজিটাকে 5 মিনিট রেখে এদিকে আমি বাকি কিছু জিনিস ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিনস। বিনসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই বিনসটাকে দিয়ে দিলাম। বিনসটাতে একটু বেশি কাঁচা থাকে, তাই বিনসটাকে আমি আগে ভেজে নিচ্ছি। অল্প আছে 3-4 মিনিট ভেজে নিলে বিনসের কাঁচা গন্ধটা চলে যায়। খুব সামান্য লবণ দিচ্ছি এই বিনসের মধ্যে। বিনসটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের আঁচটা অবশ্যই কিন্তু এই সময় লো রাখতে হবে। আর 1/2 টেবিল চামচ বেটে রাখা আদা দেবো এই সময়। আদা আর পেঁয়াজটাকেও আমি 2-3 মিনিট একটু কষাবো। এবার দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। এগুলোকে আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভাজবো। এমন করে ভাজবো যেন এর কালার গুলো সম্পূর্ণ নষ্ট না হয়ে যায়। এই সময় স্লাইস করে রাখা 2 টেবিল চামচ গাজর দিয়ে দেবো। এবার আমি ভিজিয়ে রাখা বাকি মুড়িটাকে গ্রাইন্ড করে নেব। আমি এখানে দই আর সুজিটাকে 5 মিনিট মেখে রেখে দিয়েছিলাম, সেটাকেও আমি মুড়ির মধ্যে দিয়ে দেবো। এবার এই সবকিছুকে আমি একটা মিহি পেস্ট বানাবো। দেখুন সুন্দর মুড়িটা পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আগে আমি এর মধ্যে লবণ দিয়েছিলাম। আর দিচ্ছি কুচিয়ে নেওয়া একটা কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কা দিলাম, তাই সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেব। এর মধ্যে এই গোলমরিচের ঝালটা খুব ভালো লাগে। দিচ্ছি অল্প কসুরি মেথি, আপনারা ধনেপাতাও দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। এর মধ্যে দেব আর অল্প পরিমাণে সবজি মশলা। এবারে সবকিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একবার মুড়ি দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। দেখুন ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি 4-5 মিনিট রেখে দেব। এবার ফ্রাই প্যানে সামান্য তেল নিয়ে নেব। এবার তেল গরম হয়ে গেলে সামান্য একটু চারিদিকে ফ্রাই প্যানে ঘুরিয়ে নিয়ে এবার আমি মুড়ির পরোটাটা ভেজে নেব। এবার এরকম সুন্দর করে গোল করে পাতলা করে দেব। আপনারা এরকম ছোট ছোট করেও করতে পারেন, আমি একটু বড় করে করলাম। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবার গ্যাসের ফ্লেমটা কম রেখে 4-5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো।
আর আপনাদের রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীকাল আসছে আরো একটি নতুন সহজ রেসিপি নিয়ে, তাই আমার অল্প জানি চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।